আজকে আমি করে দেখাচ্ছি চিকেন চানা মশলা। চিকেন চানা মশলার মধ্যে এইখানে হচ্ছে চিকেন রয়েছে। চিকেন আমি এখানে 300 গ্রাম কিমা নিয়েছি, বোনলেস কিমা নিয়েছি। আমি নিয়েছি হচ্ছে, যেহেতু চানা মশলা করবো এর জন্য চানা নিয়েছি আমি 250 গ্রাম। এটা আগের দিন রাত্রেবেলা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এটা সকালবেলা অল্প নুন দিয়ে 4-5টা সিটি দিয়ে আমি ফুটিয়ে নিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর এরকম হয়েছে। আমি একটু হালকা ম্যাশ করে নিয়েছি, ঠিক আছে। আর আমার চিকেন চানা মশলা করতে কী কী লাগছে, এখানে নিয়েছি আমি 6 টেবিল স্পুন হচ্ছে পেঁয়াজ বাটা, টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে বাটা আছে। এটা টোটাল আমি 6 টেবিল স্পুন নিয়েছি। আর লাগছে আমার ফোড়নের জন্য হচ্ছে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 2 টিস্পুন হচ্ছে জিরে গুঁড়ো, গোটা জিরে। আর এখানে নুন নিয়েছি, 3 চামচ নুন নিয়েছি। আদা রসুন পেস্ট মিলে নিয়েছি হচ্ছে 4 চামচ। আর এটার মধ্যে হচ্ছে 2 চামচ হচ্ছে ধনে গুঁড়ো আছে, 2 চামচ হচ্ছে জিরে গুঁড়ো আছে, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে আর 1 চামচ হচ্ছে হলুদ গুঁড়ো। আর রান্নার শেষে লাগছে অল্প একটু চিনি আর গরম মশলার গুঁড়ো। এটা 2 টেবিল স্পুনের মতন আমি গরম মশলার গুঁড়ো রেখেছি। আর এই রান্নাটা আমি সম্পূর্ণ করব হচ্ছে সরষের তেলে। আমি এইখানে 6 টেবিল স্পুনের মতো সরষের তেল দেবো। আমার 6 টেবিল স্পুন সরষের তেল দেওয়া হয়ে গেছে। আমি কড়াইটা যেহেতু আগের থেকেই বসিয়ে রেখে দিয়েছি, এই জন্য আমার কড়াইটাও বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। দেখুন তেলটা দেওয়াতে তেলটা বেশ গরম হয়ে উঠেছে। আমি এবার এই তেলের মধ্যে এই ফোড়নটা দিয়ে দেবো, গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আমি এটাকে একটুখানি জাস্ট 1 মিনিটের জন্য ভাজা ভাজা করে নেব। আমার এই ভাজাটা থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। আমি এবার এই যেটা পেঁয়াজ, টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটার বেটে রেখে দিয়েছিলাম, এই 6 চামচের পেস্টটা এটার মধ্যে আস্তে করে আমি দিয়ে দেবো। এবার দিয়ে এটাকে আমি ভালো করে, যে ফোড়নটা দিয়েছিলাম এই ফোড়নটার সঙ্গে 5-7 মিনিট ভালো করে মিশিয়ে নেব, যাতে এর পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। আমি এবার গ্যাসটা বাড়িয়ে দিয়ে একটু ঢেকে দেবো, যাতে এটার কাঁচা গন্ধটা চলে যায়। হ্যাঁ, পেঁয়াজ, টমেটো এগুলো জলটা অনেকটাই শুকিয়ে গেছে। আমি এর মধ্যে এবার যেটা চিকেন কিমাটা রেখেছিলাম, এই যে চিকেন কিমাটা, এই চিকেন কিমাটা এবার এটার মধ্যে আমি সবটা দিয়ে দেবো। এবার চিকেন কিমাটা দিয়ে প্রথমে একটুখানি এটার সঙ্গে মিশিয়ে নেব। চিকেন কিমাটার সঙ্গে এটা ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এবার যে গুঁড়ো মশলাগুলো রেখে দিয়েছিলাম সেটা আমি এবার দিয়ে দেবো। এটার মধ্যে যেমন 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব রেখেছিলাম, এগুলো সব আমি এবার দিয়ে দিলাম। নুনটা যেটা রেখেছি নুনটাও দিয়ে দিলাম। নুন এখানে আবার বলে দিচ্ছি 3 চামচ নুন রেখেছি, যেহেতু আমি চানাটা সিদ্ধ করার সময় 2 চামচ নুন দিয়েছিলাম। আর এখানে হচ্ছে 4 চামচ হচ্ছে আদা রসুন বাটা আছে, এটা এবার আমি দিয়ে দিলাম। ব্যাস, এগুলো সবগুলো দিয়ে আমি এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। হ্যাঁ, এবার আমার এই মশলাটা সঙ্গে চিকেনটা বেশ ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে দেখবো 10 মিনিটের মতো আমি এটাকে ঢেকে রেখে দেবো।
যাতে চিকেনের থেকেও কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটার সঙ্গে ভালোভাবে বেশ কষে যায়। আমি 10 মিনিটের জন্য এটাকে এবার ঢেকে দেবো। গ্যাসটা আমি এবার একটু কমিয়ে দিলাম, দেখি চিকেনটা আমার কেমন হয়েছে। হ্যাঁ, আমার কিমাটা পুরোপুরি রেডি হয়ে গেছে, একদম জলও শুকিয়ে গেছে, তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। দেখুন সাইড দিয়ে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার যে চানাটা আমি সিদ্ধ করে রেখেছি এই চানাটা এবার এটার সঙ্গে দিয়ে দেবো। এই চানাটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি যেটা, এটা আমি এবার এর মধ্যে ঢেলে দেবো পুরো। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে চানার সঙ্গে আমি চিকেন কিমাটা ভালো করে মিশিয়ে দেবো মশলাটাকে। এ দেখুন চিকেন কিমার সঙ্গে মশলার সঙ্গে আমি চানাটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ফুটতে দেবো। আমি এবার মোটামুটি গ্যাসটা এবার কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে এবার দেখাচ্ছি। দেখুন আমার পুরো এটা হয়ে গেছে চিকেন চানা মশলা, একদম পারফেক্ট। জলটা জল একদম ঠিকঠাক, চিকেন কিমাগুলো একদম চানা মশলার সঙ্গে মিশে গেছে। আমি একটু খুন্তি দিয়ে তুলে তুলে আপনাদের দেখাচ্ছি। এবার এটার মধ্যে যে গরম মশলার গুঁড়োটা আমি রেখে দিয়েছিলাম 3 চামচ, এবার 3 চামচ গরম মশলা গুঁড়োটা আমি দিয়ে দিলাম। আর এই যে নুনটা চিনিটা রেখে দিয়েছিলাম 2 চামচ, চিনিটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটা ভালো করে এটার সঙ্গে মিশিয়ে দেবো। আমার চিকেন চানা মশলা পুরোপুরি রেডি। এবার আমি 1 মিনিট এটা ঢেকে দিয়ে তারপর আপনাদের তুলে দেখাচ্ছি কীরকম হয়েছে। হ্যাঁ, এ দেখুন আমার একদম চিকেন চানা মশলা পুরোপুরি রেডি। এটা দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই সুন্দর লাগবে।